রাদিয়াল্লাহু আন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে মর্যাদাবান করেন ওয়ায়াদাউ বিহি আখারিন আবার কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করেন। আজকে যদি আমরা লক্ষ্য করি আজকে আমাদের স্কুলের ছেলেরা বা আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা কখনো কোরআন পড়ে দেখতে চায় না, কোরআন খুলেও দেখতে চায় না। এমনকি বাংলাদেশের অবস্থা হলো এই, কেউ যদি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে তার চাকরিও ঠিক মতো হয় না। এখন অবস্থা হয়ে গেছে এই, কেউ আর এখন কোরআন পড়ে না, সবাই বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ে রয়েছে। তাই আজকে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কুকীর্তি প্রকাশ পায়। শুধু তাই নয়, কদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটির একটা ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে যেখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে কিস করছে ভিডিওতে। সেখানে ছেলে মেয়েরা তারা বেহায়াপনায় লিপ্ত, কারণ তাদের মধ্যে এই কোরআনের জ্ঞানটা নেই। আজকে যদি মালয়েশিয়ার দিকে লক্ষ্য করি, মালয়েশিয়ায় তারা কোরআন হাদিসের বিদ্যায় এত পরিমাণ এগিয়ে গিয়েছে যে অধিকাংশ ছেলে মেয়েরাই, মুসলিম ছেলে মেয়েরাই তারা আরবি ভাষা জানে, তারা কোরআন বুঝে, তারা হাদিস বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীটি ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে কোন জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআন দিয়ে কোন জাতিকে অপমান করেন। আমাদের যে কোরআন দেয়া হয়েছে, আজকে আমাদের দেশগুলোতে কোরআন উঠিয়ে দেওয়া হয়েছে, আজকে আমাদের স্কুলগুলোতে কোরআন উঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক নয়। এই জাতিকে যদি আল্লাহ অপদস্থ না করেন, কোন জাতিকে আল্লাহ তাআলা অপদস্থ করবেন? এই জাতিকে যদি আল্লাহ তাআলা অপমান না করেন, কোন জাতিকে অপমান করবেন? এই জাতিকে যদি আল্লাহ ধ্বংস না করেন, কোন জাতিকে ধ্বংস করবেন? সম্মানিত উপস্থিতি, আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, আপত্তি নেই। আপনার ছেলেকে আপনি কলেজে পড়ান, আপত্তি নেই। আপনার ছেলেকে আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আমাদের আপত্তি নেই। কিন্তু কোরআন হাদিসের শিক্ষা তার মধ্যে দিয়ে দিন, কারণ কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে তাকে মানুষ বলা যায় না। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করব না। আল্লাহ রাসূল